বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি 1200 শতকের এক ঐতিহাসিক সফরে। আজকের গল্প মহান সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং পৃথ্বীরাজের পতন নিয়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় সুফি সাধক। তিনি 1141 খ্রিস্টাব্দে ইরানের সিস্তান প্রদেশের চিশত নামক স্থানে জন্মগ্রহণ করেন। সেখান থেকে তার নাম চিশতি। বাল্যকাল থেকেই তিনি সহজ সরল জীবনযাপন আর আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকৃষ্ট ছিলেন। তার পিতা সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। শৈশবে পিতামাতার মৃত্যুর পর সম্পদ পেলেও তিনি তা দান করে দেন। পরে তিনি বুখারায় গিয়ে অধ্যয়ন শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন পীর দরবেশের সংস্পর্শে আসেন এবং আধ্যাত্মিক অনুপ্রেরণায় ভরপুর হন। তিনি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে দীক্ষা নেন এবং আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি এক দীর্ঘ সফর শুরু করেন। প্রথমে হজের উদ্দেশ্যে মক্কা মদিনায় যান। সেখান থেকে বাগদাদ, দামেস্ক, তাবরিজ, নিশাপুর এবং বুখারা সহ বহু জায়গায় ভ্রমণ করেন। অবশেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের দিকেই যাত্রা করেন। তখন ভারতবর্ষ ছিল নানা সম্প্রদায়ের মিলন ক্ষেত্র। ইসলাম প্রচারের জন্য দরদার ভালোবাসা নিয়ে তিনি দিল্লিতে আসেন। পরে স্থায়ীভাবে চলে যান রাজস্থানের আজমিরে। আজমিরে তিনি স্থাপন করেন তার খানকাহ। সেখান থেকে তিনি ইসলামের বার্তা ছড়িয়ে দেন। তার প্রচারণা ছিল অহিংস ভালোবাসা আর মানব সেবার মাধ্যমে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিশেষত্ব ছিল তিনি সব সম্প্রদায়ের মানুষের হৃদয় জয় করতে পারতেন। হিন্দু, মুসলিম, শিখ সবাই তার দরবারে সমানভাবে সেবা পেত। এজন্য তিনি পরিচিত হন গরিবের নেওয়াজ নামে, যার অর্থ দরিদ্রের বন্ধু। বলা হয়ে থাকে তার কাছে যেই আসতো খালি হাতে ফিরে যেত না। এবার আসা যাক পৃথ্বীরাজের পতনের গল্পে। তখন উত্তর ভারতের ময়দানে শক্তিশালী হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, আর আফগান শাসক মুহাম্মদ ঘুরির লক্ষ্য ছিল ভারত জয় করা। 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান ঘুরিকে পরাজিত করেন। কিন্তু পরের বছর অর্থাৎ 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত করেন। এর ফলে দিল্লি আজমির রাজ্য মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়ে যায়। জনশ্রুতি রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের বাইরে একটি পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তিনি মুহাম্মদ ঘুরির জয় পরাজয়ের খবর পেয়ে দোয়া করেন যাতে অন্যায় অত্যাচারের শাসকরা হার মানে আর সত্যের বিজয় হয়। তার প্রার্থনা ছিল মানুষের মঙ্গল আর আল্লাহর সন্তুষ্টির জন্য। পৃথ্বীরাজের পতনের পর মুসলিম শাসকরা দিল্লিতে তাদের প্রভাব প্রতিষ্ঠা করেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল কেবল আধ্যাত্মিক ও সামাজিক। তিনি কখনোই রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন না। তার দরবারে সব ধর্মের মানুষের সমান স্থান ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন ছিল মানবতার সেবায় উৎসর্গীকৃত। তিনি শিক্ষা দিতেন দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। তার আধ্যাত্মিক প্রভাব এতটাই গভীর ছিল যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার কাছে সমমর্যাদা পেত। আজও প্রতি বছর লাখো ভক্ত আজমির শরীফের দরগাহে এসে তার উরস পালন করে। এই উরসের মাধ্যমে তার জীবনের মর্মবাণী, ভালোবাসা, সহমর্মিতা আর মানব সেবার বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায় ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্যিকারের ইসলামী শিক্ষাই হলো মানবতার সেবা। পৃথ্বীরাজের পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র পাল্টে যায়, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আধ্যাত্মিক সাধকদের শিক্ষায় ভারতবর্ষের মানুষকে সত্যিকারের ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা আর মানবতার শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।